আমাদের এই স্পটের মধ্যে প্রায় 500-র মতো জীবন জীবিকা নির্ভরশীল এখানে আছে। তারপরে আবার প্রতিটা দোকানের মধ্যে আরও কর্মচারী আছে 1000-1500-র মতো। প্রতিটা দোকানে যদি 3-4জন করে কর্মচারী ধরি, তারপরেও 1000-1500-র মতো কর্মচারী আছে। তো এই সমস্ত মানুষ এই সাদা পাথর পর্যটন স্পটের উপরই নির্ভরশীল। এখন যদি এই পর্যটন স্পট ধ্বংসের পথে চলে যায়, তাহলে তো আমাদেরও অবস্থা খারাপ চলে যাবে। এতটুকু যে সাদাপাত্র স্পট এখন আছে, কিন্তু এটা একটা মানে যে মানুষের ভয়ভীতি যে না এখানে কিছু নাই, সব কিছুই এখানে আছে। এখন অনেক লোক আসছে না নিউজের কারণে, দূরপাল্লা থেকে আসে না। আর আমাদের এখন পর্যটন কমে গেছে, আর ব্যবসা বাণিজ্য একটু হাল অবস্থা খুব খারাপ। এখন ব্যবসার অবস্থা খুব খারাপ, কারণ পর্যটন বন্ধ হয়ে গেছে, লোকজন আওয়া যাওয়া নাই। পর্যটন অবস্থা যেভাবে লুটপাট হয়েছে, এর কারণে একবারে ব্যবসার অবস্থা খারাপ। আমরা চাই আর কি যে সাদা পাথরটা থাকলে মনে হয় সবর বালা, পর্যটক আইব, ঘুরবো, দেখবো, সৌন্দর্য বাড়বো, বা আমরা স্পটের যারা ব্যবসায়ী আছে তারা সকলের ভালো হইব, ওটাও আমরা চাই আর কি সকলে। এখন আছে শুধু বালু। এই সরকার প্রশাসন এখন উদ্যোগ নিছে, এখন প্রশাসনে যা করবো এটা প্রশাসনের উপরে দায়িত্ব। এটার উপরে 160টা লোক আছে, 2000 পরিবার বসবাস করে এটার উপরে। এটা যদি নষ্ট হয়ে থাকা বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে যাবে। আগে আমরা সাধারণ দিনে যেমন অনেকগুলো মাল বেচতাম, এখন তেমন লোক আসতেছে না, তেমন বিক্রি হইতেছে না। আর এখন ওই যে পাথর লুট হওয়ার ব্যাপারে মানুষ কিছু আসতেছে না, তাই আমাদের বিক্রিও কম হইতেছে। পর্যটকে এখন আগের মতন মানুষ আসতেছে না। পর্যটকে এখন আপনি সাদা পাথর যে লুটপাট হওয়ার পরে এখন মানুষ আসতেছে না ঠিকমতো। এখন দোকানদারও মাল নিতেছে না, বলতেছে যে মানুষ আসতেছে না, মাল বিক্রি হয় না। এই কারণে আমিও দোকানে মাল সেল দিতে পারতেছি না।